বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি দেবশ্রী মণ্ডল। সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। তাদের সন্তানেরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা ১% নয়, ৫% প্রাতিষ্ঠানিক অধিকার বহাল চান। তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পরে দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ সকল পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিলে তারা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেন। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের ১৮১তম গণশুনানিতে মোট ১৪০টি অভিযোগের মধ্যে ১০৫টির শুনানি অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন অভিযোগের নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনা আজ এই গণশুনানির আয়োজন করে। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। তিনি বলেন, সমাজে অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতি দেখলে তা প্রতিরোধে সোচ্চার হতে হবে। সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়া দুর্নীতি নির্মূল করা কঠিন হলেও সেবাগ্রহীতাদের সচেতনতা এবং সেবাদাতাদের আন্তরিকতায় দুর্নীতির মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের কর্মচারীদের নিজের এবং দেশের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে দুদক কমিশনার সতর্ক করেন, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। আজকের গণশুনানি তার বড় প্রমাণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন, মহাপরিচালক তদন্ত ১ মোহাম্মদ রেজাউল কবির, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন এবং রাজশাহী বিভাগীয় পরিচালক মোহাম্মদ ফজলুল হক। নওগাঁর পত্নীতলা উপজেলায় বজ্রপাতে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে সরকারি অর্থ সহায়তার মোট ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম এ অনুদানের চেক হস্তান্তর করেন। নিহত পরিবারের মধ্যে ২০,০০০ টাকা ও আহতরা প্রত্যেকে ১০,০০০ টাকার চেক গ্রহণ করেন। উল্লেখ্য, গত ২৪শে জুলাই সকাল ১:৩০টার দিকে উপজেলার পাটিচড়া ইউনিয়নের পশ্চিম পাটিচড়া গ্রামের মাঠে বজ্রপাতের কবলে পড়েন তারা। এদিকে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার অর্থনৈতিক সচ্ছলতার মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ৫ দিনব্যাপী গবাদি পশুপালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াজেদ আলী প্রামাণিক। এ সময় প্রকল্প সমন্বয়কারী রেহেনা পারভিনের সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সর্দার, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রিপন রেজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকা উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহযোগিতায় জেলার ধামইরহাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদাল গ্রামের ১০ জন নারীকে বাছাই করে তাদেরকে গবাদি পশু, সেলাই, পাটের ব্যাগ, পোল্ট্রি ফার্ম এবং বাগান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে জনপ্রতি এককালীন ৩০,০০০ টাকা প্রদান করা হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাটোরে বিএসটিআই আইনের লঙ্ঘনের দায়ে এক চানাচুর উৎপাদককে ১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ জেলা প্রশাসন এবং বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহউদ্দিন। অভিযানে বিএসটিআই মান সনদ গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে চানাচুর উৎপাদন ও বিপণন করার দায়ে নাটোর সদর উপজেলার ছাতনি এলাকায় শ্যামলী ফুড প্রোডাক্টসের মালিক প্রসাদ কুমার ঘোষকে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানালব্ধ অর্থ পরিশোধ করে অভিযুক্ত ব্যক্তি দায় থেকে অব্যাহতি লাভ করেন। বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়েছে বলে জানান বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।